বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 21 নম্বর পারা সূরাতুল লুকমান, লুকমান নামক সূরা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 11 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, অবশ্যই আমি আল্লাহ লুকমান হিকমকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। জ্ঞান দান করলো কে? হিকমত দান করলো কে? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ লুকমানকে হিকমত দান করেছি। আনিশকুরু লিল্লাহ, তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করো। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। 114টি সূরার মাঝে একটা সূরা আছে সূরাতুল লুকমান। সূরাতুল লুকমান, লুকমান উনি কে? কেউ কেউ বলে উনি নবী, কেউ বলে উনি একজন ওলি। আসলে জমহুর উলামায়ে কেরামের মত হচ্ছে লুকমান একজন নবী নয়, উনি হচ্ছেন একজন ওলি। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। উনি একজন কে? উনি একজন ওলি, যার ব্যাপারে কোরআন কারীমের সূরা নাজিল হয়ে গেল। তাহলে ওই মানুষটার দাম কম না বেশি? কিভাবে এত বেশি হলো? কিভাবে আল্লাহ হিকমত দিলেন? কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে এসেছে লুকমান মানুষটা, তার নাম ছিল লুকমান হাকিম। এই মানুষটা ছিল একজন কৃতদাস, একজন বাদশার গোলাম, রাজা বাদশার গোলাম ছিল, কৃতদাস ছিল, ছাগল চড়াইতো, বকরি চড়াইতো। এই মানুষটার আদর্শ, চরিত্র, বৈশিষ্ট্য, জ্ঞান বিজ্ঞান দেখে, হিকমত দেখে, তার আদব দেখে, তার আমল আখলাকে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, এত রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক তাকে পছন্দ করে নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে আমার আল্লাহ তাকে পছন্দ করে নিলেন? তাফসীরের মধ্যে এসেছে, ইবনে কাসিরের মধ্যে বর্ণনার মধ্যে এসেছে লুকমান হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন হিকমত দান করেছেন, এমন জ্ঞান দান করেছেন, আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক পাঠালেন। আল্লাহ পাক লুকমান হাকিমকে জানাইয়া দিলেন, আল্লাহ তোমাকে নবুয়ত দিতে চায়, হিকমত দিতে চায়, এই দুইটার তুমি কোনটা গ্রহণ করবে তুমি বলো। লুকমান হাকিম বললেন যে না, আমি নবুয়ত গ্রহণ করব না, কারণ নবুয়তের দায়িত্ব অনেক বেশি। এই দায়িত্ব পালন করতে যায় আমি আল্লাহর বিধান পালন করব কি করব না, না জানি আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যায়, না জানি আমার দায়িত্ব আমি পরিপূর্ণভাবে পালন করতে পারবো না। সুতরাং নবুয়তের দায়িত্ব অনেক বেশি, আমি নিতে পারবো না। আমি হিকমতটাকে বেছে নিলাম। আল্লাহ তাকে এমন হিকমত দিলেন, এমন জ্ঞান দিলেন, এমন প্রজ্ঞা দিয়ে দিলেন। জোরে বলেন না মারহাবা। কেমন হিকমত আমার আল্লাহ তাআলা লুকমানকে দিয়ে দিলেন, যার জীবনীতে এসেছে এমন। লুকমানের মনিব ছিল, লুকমানের যে বাদশা মনিব, একদিন লুকমানের কাছে খবর গেল, এ মনিব, তোমার যে রাখাল লুকমান হাকিম নামে লোকটা, এই লোকটা জঙ্গলে বকরি চড়ায়, ছাগল চড়ায়,
বকরি ছাগল বেড়া দুব্বাগুলা সে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে সে একসাথ হইয়া অন্য রাখালদেরকে নিয়ে সে আলোচনা করে, সুন্দর সুন্দর উপদেশ দেয়, জ্ঞানী কথা বলে, হিকমতপূর্ণ কথা বলে। মানুষ তার জ্ঞানের কথা শুনে অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। এই সংবাদ যখন মনিবের কাছে গেল, মনিব ভাবতে লাগলেন, হায় রে, আমার রাখালের মধ্যে এত জ্ঞান এত বুদ্ধি, আমাকে একটু যাচাই করতে হয়। লোকমান হাকিমের মনিব ডাক দিলেন, লোকমান, তোমার মধ্যে এত জ্ঞান এত হিকমত এত প্রজ্ঞা এত বিদ্যা, আমি তোমাকে একটু পরীক্ষা করব। বলে কি পরীক্ষা? বলে একটা বকরি করে আমার কাছে তুমি কিছু ভালো অংশ নিয়ে আসো। বকরিটা জবাই করে বকরিটার কিছু অংশ থেকে যেটা ভালো অংশ আমার কাছে নিয়ে আসো। লোকমান একটা বকরি জবাই করলেন। ওই বকরিটার একটু জিহ্বা এবং কলিজা দুই টুকরা নিয়ে মনিবের দরবারে হাজির হয়ে গেল। বললেন, নেন, এই বকরিটার এই দুইটা অংশ হলো ভালো। সুবহানাল্লাহ। মনিব বললেন, লোকমান, তুমি আরেকটা বকরি জবাই করো। এই বকরির নিকৃষ্ট যে অংশটা, খারাপ যে অংশটা, এই অংশটা তুমি আমাকে এনে দিবা। লোকমান আরেকটা বকরি জবাই করলেন। জবাই করে এই বকরির কলিজা থেকে একটু অংশ, জিহ্বার একটু অংশ নিয়ে মনিবের দরবারে গিয়ে বললেন, মনিব দেখেন, এটা হলো বকরির সবচাইতে খারাপ অংশ। লোকমান হাকিমের মালিক বলতে লাগলেন, আমি বুঝেছি তুমি অনেক জ্ঞানী মানুষ, অনেক গুণী মানুষ, আমি শুনেছিলাম, কিন্তু বাস্তবে দেখি মিললে। বলে কেন? বলে তোমার বলে অনেক হিকমত অনেক জ্ঞান তোমার ভিতরে, অথচ তুমি বকরির একই অংশ আমাকে দুইবার এনে দিয়েছো, এটা কেমন করে হলো? লোকমান হাকিম জবাব দিলেন, মনিব, এই আপনাকে যে আমি অংশটুকু দিয়েছি, প্রত্যেকটা প্রাণীর ভিতরে এই অংশটুকু থাকে। এই অংশটুকু যদি ভালো থাকে, গোটা শরীর তার ভালো থাকবে। এই অংশটুকু যদি নষ্ট হয়ে যায়, গোটা শরীরটা নষ্ট হয়ে যাবে। এটা একটা প্রাণীর, একটা মানুষের ভিতরে তার দিল যদি ঠিক থাকে, গোটা বডিটা ঠিক থাকবে। তার দিল যদি নষ্ট হয়ে যায়, গোটা বডিটা নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমি আপনাকে যে বিষয়টা দিয়েছি মনিব, এটা হলো সেই বিষয়, এটা হলো সেই বিষয়। অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন মনিব। লোকমান হাকিমের কথা শুনে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। হায় হায়, বলো কি, বলো কি? লোকমান হাকিম 100-200-500 বছর আগের লোক ছিল না। লোকমান হাকিম ছিলেন প্রায় ইব্রাহিম নবীর জামানা, আইয়ুব নবীর জামানার লোক ছিলেন। আল্লাহু আকবার বলেন। 1000 বছর হায়াত পেয়েছেন। মতান্তরে কেউ কম বলেছেন, কেউ বেশি বলেছেন। লম্বা হায়াত পেয়েছেন লোকমান হাকিম। এত হাজার হাজার বছর পূর্বে যে তথ্যটা দিয়েছেন, ওই তথ্যটা আল্লাহ পাক কোরআনুল কারীমে হাদিসে পাকের মধ্যে আমার নবীজি বলে গেলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জাসাদিল লামুদগাতা ইযা সুলুহাত সুলুহাল জাসাদ কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু। আমার নবী জানিয়ে দিলেন, মানুষের শরীরের মধ্যে একটা অংশ আছে, একটা গোশতের টুকরা আছে। এটা যদি ভালো থাকে, গোটা শরীরটা ভালো থাকবে। এটা যদি নষ্ট হয়ে যায়, এটা যদি অসুস্থ হয়ে যায়, গোটা শরীরটা তার অসুস্থ হয়ে যাবে। ওই দিলটা, ওই দিলটাকে বলা হয় আলা ওয়াহিয়াল কলব। ওই গোশতের টুকরোটাকে বলা হয় কলব, হৃৎপিণ্ড। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে আমার প্রিয় ভাইয়েরা আমার, তাহলে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, হাজার 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 বছর পূর্বে লোকমান হাকিম যে তথ্যটা দিলেন, আমার নবী হুবহু সেই তথ্যটা হাদিসের মধ্যে তুলে দিলেন। একটা মানুষের অন্তরের মধ্যে সেই দিলটা যদি ভালো থাকে, মানুষটা ভালো। দিলটা খারাপ হয়ে গেলে মানুষটা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিমকে আল্লাহ সেই জ্ঞান দিয়ে দিলেন, হিকমত দিয়ে দিলেন, বিজ্ঞান দিয়ে দিলেন। কেন দিলেন?
কেন লোকমানের কথাগুলা কেন কোরআনুল কারীমের মধ্যে এসেছে, কেন কোরআনুল কারীমের সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন? এই জন্য দিয়েছেন লোকমান হাকিমকে আল্লাহ পাক পছন্দ করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। সেই লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করে যায়। সেই ওসিয়তগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য গাইডলাইন হিসাবে, উম্মতে মুহাম্মাদির জন্য পথ নির্দেশনা হিসাবে, উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পথ প্রদর্শক হিসাবে এই লোকমান হাকিমের উপদেশগুলো আমাদেরকে জানাইয়া দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন। কাকে কাকে বলেন না সবাই, কাকে? সন্তানকে উপদেশ দিয়েছেন। আমরা আমাদের সন্তানদেরকে কি উপদেশ দেই, কি তাদেরকে শোনাই? দেখেন না লোকমান হাকিম কি শোনাইতেছেন, একটু জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক সে কথা বলে দিয়েছেন, আমি লোকমানকে হিকমত দান করে দিয়েছি, জ্ঞান প্রজ্ঞা দান করে দিয়েছি, সে যেন আমার শুকরিয়া আদায় করে। ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে বান্দা শুকর আদায় করে ওই বান্দা তো নিজের জন্য শুকর আদায় করলো। কোন বান্দাকে যদি আল্লাহ জ্ঞান দেয়, হিকমত দেয়, ইলম দেয়, ধন দেয়, দৌলত দেয়, অনেক কিছু দেয়, ওই বান্দা বেশি বেশি শুকর আদায় করতে হবে। কথা বলেন ঠিক কি না? শুকর আদায় করবে একজনের, সিল্লে বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। মনে রাখেন, পৃথিবীর বুকে কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহর শান কমবে না, ছোট হবে না। আল্লাহ যেমনই আছেন শান এমনই থাকবে। বান্দা বরঞ্চ শুকর আদায় কেন করে? বান্দার নিজের কল্যাণের জন্য শুকর আদায় করে। কথা বলেন ঠিক কিনা? কেউ শুকরিয়া আদায় করলো আল্লাহর কিছু আসে যায় না, আর কেউ শুকরিয়া আদায় না করলেও আল্লাহর কিছু আসে যায় না। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী? বলে বলেন, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমার বন্ধুবর মাওলানা আলী আকবর সাহেব, উনি যদি মনে করেন শাহ আলম যদি আমার কথাটা বললো না, আমি যদি মনে করি উনি আমার কথাটা বললো না, মনে করতে পারেন এটা আমরা একজন অপরজন মুখাপেক্ষী হয়ে থাকি। আরেকজন কেন আমার কথা বললো না, প্রচার করলো না, আমি বড় বক্তা কেন এটা বললো না, এটা আমরা মুখাপেক্ষী হয়ে থাকি। অহংকার করি, তাকাব্বুরি করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখুন, আমার আল্লাহ কোনো বান্দার মুখাপেক্ষী নয়, তামাম সৃষ্টিজাত আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী নয়। কথা বলেন ঠিক কিনা? কারো দিকে আল্লাহ মুতাওয়াজ্জ না, মুখাপেক্ষী নয়। তামাম সৃষ্টি জগৎ আল্লাহর দিকে মুতাওয়াজ্জ, আল্লাহর দিকে মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মান ইয়াশকুর, যে বান্দা শুকর আদায় করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, বরঞ্চ সে তো নিজের জন্য শুকর আদায় করবে। কোরআন কারীমের অপর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইয়া দিব। তাহলে শুকরিয়া আদায় করব আমরা আল্লাহ, আল্লাহ আমাদের জন্য নিয়ামত বাড়াইয়া দিবে। তাহলে শুকরিয়া আদায় করলে আমাদের লাভ আছে না নাই? লাভ আছে না নাই? আল্লাহ বলে, বান্দা সুখে দুঃখে বিপদে আপদে সকাল সন্ধ্যায় সর্ব অবস্থায় তুমি শুকরিয়া আদায় করো মাবুদের। শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব, বাড়াইয়া দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, ও বান্দা শুকরিয়া যদি আদায় না করো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত কমাইয়া দিব। বান্দারে, এমন আযাবের জন্য তুমি অপেক্ষা করো। তাহলে শুকরিয়া আদায় করলে খুশি হবে কে? কে কে কে?
আল্লাহ পাক সে কথা বলে দিয়েছেন ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি অস্বীকার করলো ফাইন্নাল্লাহা গনিয়ুন হামিদ, আমার আল্লাহ হলো মুখাপেক্ষী, আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী নয়। ঠিক কি না? আল্লাহ এমনটা না যে এই কুলসুমাবাসী নাকি এই কুলসুমাবাসী আমি আল্লাহর প্রশংসা করতেই হবে, ইবাদত করতেই হবে, ফজর পড়তেই হবে। আল্লাহ এটার জন্য অপেক্ষা থাকে না, মুখাপেক্ষ নয়, বরঞ্চ ইবাদত করলে বান্দার নিজের উপকার। কথা বলেন ঠিক কি না? এটা বুঝতে হবে। তো লোকমানের কথাগুলো কেন আসলো? আল্লাহ লোকমানকে হিকমত কেন দিলেন? সে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করে যায়, ওই ওসিয়তগুলো একটু শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করে আমিন বলেন। ঘরে ঘরে জ্বালাবেন তো? ঘরে ঘরে জ্বালাবেন তো? জীবনে কত মাহফিলে স্লোগান দেন কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। আজকে আমরা লোকমান হাকিম থেকে কিছু আলোচনা শুনে ঘরে ঘরে জ্বালাইবার দরকার আছে না নাই? ঘরে ঘরে জ্বালাইবেন, এই নিয়তে মাহফিলে বসে যান, কাজ হয়ে যাবে। আল্লাহ কবুল করে আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন। ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি, লুকমান যখন তার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও। বলেন কাউকে শরীক করিও। বাবা সন্তানকে নসিহত করতেছেন, কি বলে? ইয়া ইবনাই, এই কথা বলেন নাই হে আমার সন্তান, এই কথা এভাবে ডাক দেন নাই, কি বলছেন? ইয়া বুনাইয়া, ও আমার সোনামণি, জাদুমণি, আদরের পুতুলি, আমার সন্তান, আমার কলিজার টুকরা, আমি বাবা হয়ে তোমাকে নসিহত করতেছি। যদি বলেন না সুবহানাল্লাহ। এই কথা থেকে আমাদের উপদেশ নিতে হবে। যখন আমরা কাউকে উপদেশ দিব, নসিহত করব, সুন্দর সুন্দর কথা বলে, বাক্য বলে তাকে আমরা হেদায়েতের দিকে আহ্বান করব। কথা বলেন ঠিক কিনা? কাউকে দমক দিয়ে না, কাউকে গালিগালাজ করে না, সুন্দর সুন্দর কথা বলে মানুষকে উপদেশ দিয়ে আল্লাহর দিকে আনতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে ইচ্ছা করে বলতে পারতেন, এ আমার সন্তান, আমার উপদেশ যদি তুমি গ্রহণ করো, দমক দিয়ে বলেন নাই, বরঞ্চ কি বলছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও। বলেন শরীক করিও, শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহাপাপ। বলেন শিরক কি? আল্লাহর সঙ্গে শিরক করা হচ্ছে মহাপাপ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু যারা শিরক করে, আল্লাহর সঙ্গে অংশীদার করে, আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। বলে তাদেরকে ক্ষমা করবে। এজন্য আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইয়াশকুরু ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সব গুনাহ বান্দা তোমাকে maaf করে দিব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবে না। ইয়াগফিরু মা দুনা যালিকা অন্যান্য সব গুনাহ আল্লাহর ইচ্ছা করলে ক্ষমা করে দিয়ে দিবেন, কিন্তু যারা শিরক করে, আল্লাহর সঙ্গে অংশীদার করে, এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না। ঠিক কিনা?
এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও বান্দা, ইবাদত একমাত্র আমি আল্লাহর, ইবাদত একমাত্র আমি আল্লাহর করো। বলেন, আল্লাহর ইবাদতে কাউকে শরীকদার করা যাবে না, অংশীদার করা যাবে, ভাগ করা যাবে। এবার আওয়াজ দিয়া বলেন, আল্লাহ কয়জন? সৃষ্টিকর্তা কতজন? আমাদের খালেক কয়জন? মালিক কয়জন? হায়াতের মালিক কে? সিল্লিয়া বলো না কে? রিজিকের মালিক কে? দনের মালিক কে? আমাদের আল্লাহ কয়জন? আর জোরে বলেন না, কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আমাদের রব কয়জন? এ কুলচুমাবাসী, রামগঞ্জবাসী, নোয়াখালীবাসী, সিল্লা বলো না, আমাদের রব কয়জন? ওই আল্লাহর সঙ্গে কোনো শরীক করা যাবে? অংশীদার করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে সহজে পরিচয় করে দিচ্ছে। সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হে নবী আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ ও মুখাফেক্ষী, আল্লাহ কারো দিকে মুখাফেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন নাই, জন্মগ্রহণ করণও নাই। কথা বলেন ঠিক কি না? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ আর কেউ হতে পারে? কেউ হতে পারে? তাহলে লোকমান হাকিম হাজার হাজার বছর পূর্বে তার সন্তান, আদরের সন্তান কি ওসিয়ত করে যায়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার আদরের সন্তান, আল্লাহর সঙ্গে শিরিক করিও না, আল্লাহর সঙ্গে শিরিক করিও না। শিরিক করা বড় অপরাধ, বড় জুলুম, বড় অন্যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে এই নসিহত করার দরকার আছে না নাই? আছে না নাই? এবার বলেন, সন্তান দেয় কে? টাকা দেয় কে? পয়সা দেয় কে? না কোনো ওলিয়ে দেয়? এ কথা বলার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ওলির দরবারে যায় উসিলা দিয়া দোয়া করতে পারবেন, এটা নকশাদ আছে। উসিলা দিয়া দোয়া করা জায়েজ আছে। ওলিয়ে দেয়, মাজারে দেয়, এই কথা বলা যাবে না, বিশ্বাস করা যাবে না। দেওয়ার মালিক একজন, তিনি কে? কে কে কে? আমার আল্লাহ আকীদা পরিশুদ্ধ করতে হবে। হ্যাঁ, আল্লাহর ওলিদেরকে উসিলা করে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি নাফরমান হতে পারি, গুনাহগার হতে পারি, বদকার হতে পারে, আমার দোয়া কবুল না হতে পারে। ও মালিক, তোমার মাহবুব বান্দার উসিলায় কবুল করে নাও। উসিলা দিয়া চাওয়া যায় আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে লোকমান হাকিমের এক নাম্বার নসিহত। দ্বিতীয় নাম্বার নসিহত হচ্ছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? বাবা হয়ে সন্তানকে ওসিয়ত করতেছেন। দ্বিতীয় নাম্বার ওসিয়ত হচ্ছে, পিতামাতার অবাধ্য হইও না, এদের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, নম্র ভাষায় কথা বলো, এদের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, সুসম্পর্ক বজায় রাখো। আমার সন্তান, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, আঘাত দিও না। কেন জানো? ও তোমার মা, আল্লাহ পাক বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। হামালাতুহু উম্মুহু, মা তোমাকে গর্ভে ধারণ করেছে। ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করে দিয়েছে, মানুষের মতো মানুষ বানিয়ে দিয়েছে। ওই মার সঙ্গে দমক দিয়া কথা বলিও না, ওই বাবার সঙ্গে বেয়াদবি করে কথা বলিও না। এমন কুলাঙ্গার সন্তান জমিনে আছে না নাই?
আঘাত দেয়, বাবার মনে আঘাত দেয়, মুরব্বীদের মনে আঘাত দিয়া কথা বলে, সে মনে করে আমি অনেক মোটা তাজা হয়ে গেছি, অনেক লম্বা হয়ে গেছি, সে মনে করে আমি ডিগ্রি পিএইচডি হোল্ডার, আমি অনেক শিক্ষিত। বাবা মূর্খ হতে পারে, লেখাপড়া কম জানতে পারে, মাথার গাম পায়ে পেলে তোমাকে কষ্ট করে লালন পালন করে বড় করলো, ওপরে জমি কাজ করে তোমাকে লেখাপড়ার খরচ জোগাইয়া দিল। বাবা সে চলে গেছো, লক্ষ লক্ষ টাকা কামাই করো, সেই বাবার সম্পদ বিক্রি করা টাকা, ঠিক কি না? মায়ের হার, মায়ের গলঙ্কার বিক্রি করা টাকা, আজকে বড় হয়ে গেছো, সেই মা বাবার দিকে তাকায়া কথা বলতে তোমার লজ্জা বোধ হয় না? এমন সন্তান কুলাঙ্গার আছে না নাই? লোকমান হাকিম ওসিয়ত করে যায়, বাবা মার মনে কষ্ট দিও না, আঘাত দিও না, মা কষ্ট করে, বা আল্লাহ পাক বলেন সে মা দুঃখী কষ্ট করে তোমাকে লালন পালন করে দিয়ে গেছে। শোনো শোনো বান্দা শোনো, আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, ওয়ালি ওয়ালিদাইকা, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আল্লাহ আবার দেখায় দেয় আমার শুকরিয়া আদায়ের পাশাপাশি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো, ওরা তোমাকে লালন পালন করেছে, তোমার জন্য কষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখি মার মনে কষ্ট, বাবার মনে কষ্ট, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবের জামানা খুললে দেখা যায় কত সন্তানের হাতে বাবা নিহত হয়ে যায়, কত সন্তানের হাতে মা নিহত হয়ে মারি খায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান রে লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো, তোমার কপালে জাহান্নাম ছাড়া কিছু নাই, ঠিক কিনা? ইহকাল বরবাদ, পরকাল বরবাদ। আল্লাহর নবী জানাইয়া দিলেন রুইদার রব্বি ফি রুইদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার পিতামাতা খুশি, স্বয়ং আল্লাহ তোমার উপরে খুশি। সুবহানাল্লাহ বলেন। তোমার পিতামাতা বেজার, স্বয়ং আল্লাহ তোমার উপরে বেজার। তাহলে যারা খুশি, যাদের খুশিতে আল্লাহ খুশি, এদেরকে খুশি রাখার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমার ইবাদতে কাউকে শরীক করিও না। আমার ইবাদতের পাশাপাশি তোমরা তোমার মা বাবার খেদমতে লেগে যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মার খেদমত করার দরকার আছে না নাই? বাবার সেবা করার দরকার আছে না নাই? আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? সম্মানিত হাজিরিন, নবীজি মসজিদ নববীর মধ্যে বসে আছেন। আকবালা রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ। নবীজি মসজিদে বসে আছেন, এক ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত করতে চাই, জিহাদের ময়দানে যেতে চাই, আমাকে অনুমতি দেন। নবী কই কেন? কারণটা কি? বলে হুজুর সাওয়াবের আশায়, নেকের আশায়। আমার নবী বলছেন ও সাহাবী, আগে বলো তোমার ঘরের মধ্যে তোমার মা অথবা বাবা দুইজনের একজন জীবিত আছে কিনা, বেঁচে আছে কিনা? বাল কিলাহুমা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তারা উভয়জন বেঁচে আছে, জীবিত আছে। আমার নবী বলছেন সাহাবী, যুদ্ধের প্রয়োজন হলে আমি নবী নিজেই তোমাদেরকে ডাকবো, আহ্বান করব। হিজরতের সময় হলে আমি নবী নিজেই তোমাদেরকে নির্দেশ দিব। সাহাবীরে, তামাম পৃথিবীর মানুষগুলা মদিনায় আসে, আর তুমি মদিনা থেকে চলে যাইতে চাও। ও সাহাবী, তুমি কি জানো না মদিনা কত দামি জায়গা? মদিনা তো খায়রুল লাকুম লাউ কানু ইয়ালামুন। মদিনা কত দামি জায়গা, যদি তোমরা জানতে কখনো মদিনা ছেড়ে তোমরা যাইতা না। ঠিক কিনা? ঠিক কিনা? আমি গত এক সপ্তাহ আগে মদিনা থেকে এসেছি, আল্লাহর ঘর জিয়ারত করে এসেছি। মদিনা কত দামি জায়গা রে! রামপুরাবাসী, রামগঞ্জবাসী, কি দিয়ে আপনাদেরকে আমি বুঝাবো? যে যায় না বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না মদিনা কত দামি জায়গা। আর মদিনা কত শান্তির জায়গা, কত দামি জায়গা, মোহাব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। মদিনা হলো ঈমানের বাড়ি। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে শাহ আলম জিয়াদি সাহেব হুজুর আপনার বাড়ি কোথায়, আমি বলবো আমার বাড়ি কচুয়া। থাকেন কোথায়? ঢাকাতে থাকি, এতটুকু আমার ঠিকানা। কিন্তু প্রশ্ন যদি করা হলো হুজুর আমাদের ভিতরে যে ঈমান আছে, ঈমানের বাড়ি কোথায়?
এক বাক্যে বলা যাবে ঈমানের বাড়ি হলো মদিনা। কোথায় কোথায়? নবী বলছেন ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা কামা তারজুল হাইয়াতু ইলা হুজরিহা আও কামা ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। মদিনা যেতে মন চাই কিনা? সবাই বলে না চাই কিনা? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। জবান খুলতে পারবেন না সবাই? সবাই বলতে পারবেন তো সবাই? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই পাগলকে বন্দি করেছে, ওই মদিনায় এই পাগলকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু। ওই মদিনায় এই পাগলকে দিওয়ানা বানাইছে, ওই মদিনা দিওয়ানা বানাইছে। আমার পাগল মন ওই মদিনার যে, আমার পাগল মন। হাত তুলে হাত তুলে হাত তুলে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ও গো মায়ার নবী তুমি আমার জানের জান, তোমার দেখার লাগি আমার মন হলো আনসান, তোমার দেখার লাগি আমার মন হলো আনসান। সারা জাহান নবীর প্রেমে পাগল হইয়াছে, সারা জাহান নবীর প্রেমে পাগল হইয়াছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই পাগলকে বন্দি করেছে, ওই মদিনায় এই পাগলকে দেওয়ানা বানাইছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন। গভীর মনোযোগে আমার বন্ধুরা, নবী বলছেন সাহাবী কেন হিজরত করে মদিনা ছাইরা চলে যাইতে চাও? হুজুর সাহাবের আশায় নেকার আশায়। নবী আমার জানাইয়া দিলেন সাহাবী বলো তোমার ঘরে তোমার মা বাবা দুইজনের একজন কেউ বেঁচে আছে কিনা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বেঁচে আছে। আমার নবী বলছেন সাহাবী তুমি বাড়িতে ফিরে যাও, ঘরে চলে যাও, মার খেদমত করো, বাবার খেদমত করো। তোমার সেবা এরা যদি খুশি হয়ে যায়, এরা যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ তোমাকে হিজরত এবং জিহাদের সওয়াব দান করে দিবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে পিতা মাতার খেদমতের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? লুকমান হাকিম বলতে লাগলেন বাবা মা বাবার খেদমত কেমন গুরুত্ব দিয়েছেন। উনি ওসিয়ত করে নিলেন পিতামাতার খেদমত করতে হবে, আল্লাহর শুকরিয়ার পাশাপাশি পিতামাতার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করতে হবে। এই জন্য আমার নবী শিখাইয়া দিলেন শোনো, যখন দোয়া করবা ওই মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহ আমাদেরকে নিজেই শিখাইয়া দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ পাক জানিয়ে দিলেন আনিশকুরুলি, আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইকে, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। এদের নাফরমানি করিও না, এদের মনে বদদুয়া দিও না, কষ্ট দিও না। ইলাইয়াল মাসির, আমি আল্লাহর দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এরপর লোকমান হাকিম বললেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া ইন জাহাদাক
جاهداك على أن تشرك بي ما ليس لك به علم ولا تطعهما وصاحبهما في الدنيا معروفا অর্থাৎ আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, শোনো, তোমার পিতামাতা যদি মুশরিক হয়, বেদিন হয়, এরা যদি আমি আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বাধা দেয়, দূরে রাখে, তাহলে এদের কথা মানা যাবে না। আর এই সারা পিতামাতা যদি মুশরিক হয়, কাফের হয়, হিন্দু হয়, বেদিন হয়, সন্তান হয়ে মা বাবার মনে আঘাত দিতে পারবা না। ঠিক কি না? আমি আল্লাহ রাস্তা থেকে যদি বিরত রাখে তাহলে তোমরা এটা মানবা না, কারণ আমি আল্লাহ রাস্তার দিকে ধাবিত হয়ে যাইবা। এছাড়া দুনিয়াতে যত ভালো কাজ আছে পিতামাতার দায়িত্ব কর্তব্য হিসেবে মেনে নিতে হবে, ভালো কাজগুলা গ্রহণ করতে হবে। শিখাইয়া দিলেন কে? আল্লাহ বলেন ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া, তুই যে বান্দা আমি আল্লাহর দিকে রুজু হয়ে আছে তার অনুসরণ করো। কি মানে আল্লাহ বুঝাইলেন যে পিতামাতা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমার কথা মানে, আমার কথা অনুযায়ী চলে, তোমরা ওই পিতামাতার তাবেদারি করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ثم إلي مرجعكم فينبئكم بما كنتم تعملون। الله أكبر। অতঃপর তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসবে, ফায়ুনাব্বিউকুম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করেছো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব। এই কথার উপরে বিশ্বাস আছে না নাই? এরপর লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, বাবা শোনো, যদি যাররা পরিমাণ বিষয় যদি হয়, বস্তু যদি হয়, ও বাবা এমন অপরাধ করবা বা ন্যাক করবা, মনে করবা না এটা আল্লাহ দেখে নাই বা আল্লাহ জানে নাই। মনে রাখো, যদি একেবারে অল্প পরিমাণ হয়, যাররা পরিমাণ হয়, সেটা যদি পাথরের ভিতরে লুকায়িত থাকে, সেটা যদি আসমানে লুকায়িত থাকে, জমিনে লুকায়িত থাকে, ওই গোপন বিষয়টাও আমার আল্লাহ প্রকাশ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ প্রকাশ করবে কিনা? আল্লাহ প্রকাশ করবে কিনা? আল্লাহ পাক প্রকাশ করে দিবেন। তার সন্তানকে ওসিয়ত করতেছেন কত সুন্দরভাবে, চমৎকার ভাবে, বাবা খবরদার, সাবধান। এরপর নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া মুরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। বাবা সন্তানকে ওসিয়ত করতেছেন, লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহু আকবার বলেন না? কি পড়ো? সবাই বলেন, সবাই বলেন, কি পড়ো? বাবা সন্তানকে নসিহত করতেছেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সত্যের আহ্বান করো, ওয়ান্নাহি আনিল মুনকার, অসত্য থেকে, খারাপ থেকে বিরত থাকো, ওয়াসবির আলা মা আসাবাক, এবং ধৈর্য ধারণ করো, বিপদে ধৈর্য ধারণ করো। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। কয়জন বাবা ঘরে পাবে তার সন্তানদেরকে ওসিয়তগুলা করে?
কয়জন সন্তান পাবেন তার বাবার ওসিয়ত অনুযায়ী চলে, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক বাবা জানি না সন্তানের হক কি, অনেক সন্তান জানি না বাবার হক কি, শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? আহারে হাজার হাজার বছর পূর্বে লোকমান হাকিম তার সন্তানকে যে নসিহতগুলা করলেন, আল্লাহ পাকের কাছে এত পছন্দ হলে, এত ভালো লেগেছে, আল্লাহ পাক তার ওই নসিহতগুলা কোরআনুল কারীমে আমাদের জন্য উপদেশ হিসেবে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। তাহলে সন্তানদেরকে নসিহত করে নামাজের হুকুম দেওয়ার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? কিভাবে দিবেন? এখন তো আমরা শুধু মনে করি, আমরা শুধু চিন্তা করি কি জানেন? আমরা শুধু চিন্তা করি কোন রকমে বড় হইলি রুজি রোজগার করে আমাকে খাওয়াইবো, বদলা দিব, চাকরি করবে, বিদেশে যাবে, আমি বাবা আমি মা বসে বসে খাবো। ওই সন্তানটা নেককার কিনা, আল্লাহওয়ালা কিনা, আবেদ কিনা, নামাজ পড়লো কি পড়লো না, পরের হক নষ্ট করলো কিনা, মুরব্বীকে সম্মান করে কিনা, ভালো সন্তান কিনা, ওদিকে আমরা কেউ গুরুত্ব দেই না, কথা বলেন ঠিক কিনা? এর জন্য জবাবদাহিতা আছে না নাই? হুজুর আছে না নাই? লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন নামাজের। কোরআন কারীমে হাদিসের মধ্যে আমার নবীজি সেটাই বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20 ওয়া ফাররিক বাইনাহুম ফিল মাদাজি'i রাওয়াহু আবু দাউদ। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? নবীজি জানাইয়া দিলেন, শোনো তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম দাও, নামাজের আদেশ করো, নামাজের জন্য বলো। আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, যখন সন্তান 7 বছর উপনীত হয় নামাজের হুকুম দাও, নামাজের তালিম দাও। কত বছর বয়সে? 7 বছর। কত বছর বয়সে? 7 বছর। আপনি বাবা মসজিদে চলে এসেছেন জুমার নামাজ পড়ার জন্য, সন্তান আসলো কিনা, বিবি পড়লো কিনা, ওইদিকে আমাদের খবর নাই, ঠিক কিনা? আল্লাহ যে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কই ওদিকেও তো আমাদের খবর নাই। নিজে পড়লে হবে না, সমাজের মানুষ পড়তে হবে, পরিবারের লোকেরা পড়তে হবে, ছেলে মেয়েদেরকে নামাজের পাবন্দি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি তো কয়েকবার আপনাদের কাছে এসেছি, বিভিন্ন বিষয় আলোচনা করেছি, এজন্য আজকে চিন্তা করলাম কিছু নসিহতমূলক কোরআন থেকে কিছু আপনাদেরকে শোনায়া যাব। এই কথাগুলা বাস্তবে সমাজে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? যদি সেই নিয়ত নিয়ে করেন তাহলে মাহফিল সাকসেস, আর যদি সেই নিয়ত না থাকে 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস বেবি মাহফিল করলেও কাজ হবে না, ঠিক কিনা? নবীজি বলছেন 7 বছর বয়সে হুকুম দাও, যদি নামাজ না পড়ে তাকে মাইর দাও, ফিটাও। কি করো? কয়জনে মারছেন? কয়জনে মারছেন? যে নামাজে ফরজ না, 7 বছর বাড়িয়া তোর 10 বছর হয়ে গেছে, এখন মাইর খাইতে হবে, মাইর দিতে হবে। কয়জনে মারছেন? আদর কইরা বাবার আরো ঘুম পড়ায় রাখছেন, কথা কোন ঠিক কিনা? সকালবেলা জাগায় না, জাগায় না, থাক সারা রাত মোবাইল টিপা টিপা, মেহমান মানুষ ঘুমাইছে, সকালবেলা জাগায় না, কাঁচা ঘুমটা ভেঙে যাবে, একটু আগে মাত্র ঘুমাইছে, আহারে কেমনে জাগাই, আহারে ওই নাফরমান মা, ওই নাফরমান বাবা, ওই বদকার সন্তান, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা সমাজে বলতো, বাবা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে, মা নামাজি হলে মেয়ে নামাজি হবে, মা পদ্মানিশী হলে মেয়ে পদ্মানিশী হবে, কথা বলেন ঠিক কিনা? কোথায় গেল আমাদের সেই নসিহতগুলো? কোথায় গেল সে আমাদের ওসিয়তগুলো? কয়জন মারছেন? ঘুম পড়ায় রাখছেন, জাগায় না, সন্তানের ঘুমের ডিস্টার্ব হবে। যদি ওই ঘরটার মধ্যে আগুন লেগে যায়, আপনি জাগাইলেন না, তার ঘুমের ডিস্টার্ব হবে। আবার অনেক সন্তান আছে সারা রাত
মোবাইল আর ফেসবুকে পড়ে থাকে সকালবেলা। অনেক মা বাবা সন্তানদেরকে জাগাইতে গেলে দমকি শুরু করে দেয়, আছে না নাই? কত বড় নাফরমান, কপাল বড়া হতভাগা বরবাদ। কত বড় নাফরমান, দুনিয়া খাইলি আখিরাত খাইলি। মনে রাখেন, সন্তানকে জাগাইলেন না, তার ঘুমের ব্যাঘাত হবে। আল্লাহ না করুক যদি ওই ঘরটাতে আগুন লাগে, তখন আপনি কি করবেন? নিশ্চয় যায় সন্তানকে আপনি জাগাইয়া তুলে দিবেন, ঘর থেকে বের করে দিবেন। আমার নবী বলছে, শোনো, ওই আগুনের চাইতে আরো বেশি গুরুত্ব দিয়ে সন্তানকে নামাজের জন্য জাগাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। সন্তানটা যদি নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তোমার সন্তানটা নেককার হবে, আল্লাহওয়ালা হবে, সলিহিন হবে। দুনিয়া রেখে গেলে এটা নেককার আওলাদ হিসেবে পরিণত হয়ে যাবে। নেককার সন্তানের কারণে তুমি জান্নাতে যাইবা, আল্লাহর দয়া পাইবা, রহমত পাইবা। আর যদি সন্তানটারে বদকার বানায়া যাও, বেনামাজি বানায়া যাও, সুদখোর, জিনাখোর, ব্যভিচার বানায়া যাও, দুনিয়াও নাফরমান, আখিরাতের জিন্দেগিও শেষ। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কি শিক্ষা দেই? কি শিক্ষা দেই? দালামি শরীফের হাদিসের মধ্যে আমার নবী বলে দিয়েছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদিবু আওলাদুকুম আলা সালাসিন খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা শিক্ষা দিবা। যদি বলেন না সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? তিনটা। সবাই বলেন না কয়টা? তিনটা। বাবা কষ্ট হইতেছে? বলেন না কয়টা শিক্ষা দিবা? তিনটা। আমার নবীর হাদিসটা আমার সামনে এখনো আছে। বলছে তিনটা শিক্ষা দিবা সন্তানকে। আদিবু আওলাদাকুম আলা সালাসিন খিসাল। নাম্বার 1 হচ্ছে হুব্ব নবিয়ুকুম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবীজি শিখাইয়া দিলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা শিক্ষা দিবা। এর মধ্যে 1 নাম্বার শিক্ষা হচ্ছে হুব্বু নবিয়ুকুম, নবীর ভালোবাসা শিক্ষা দিবা। আল্লাহু আকবার বলেন না। নবীর ভালোবাসা শিক্ষা দিবা, নবীর মোহাব্বত শিক্ষা দিবা, নবীর তাজিম শিক্ষা দিবা, নবীর আদব শিক্ষা দিবা। রাসূলকে কেমনে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে, তাজিম করতে হবে, ওই শিক্ষাটা সন্তানের মধ্যে দিয়ে দেওয়ার দরকার আছে না নাই? এই সন্তানটা নবী প্রেমিক হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। আমার নবী এজন্য বলছেন, সন্তানকে শিক্ষা দিলে হুব্ব নবিয়ুকুম, 1 নাম্বার নবীর ভালোবাসা শিক্ষা দাও। যদি তুমি নবীর ভালোবাসা তার শিক্ষা না দিয়া দুনিয়ার সব তার শিখাইলা, নবী শিখাইলা না, নবী কি জিনিস জানাইলা না, নবীর ধর্মের মধ্যে তাকে নিলা না, আদর্শের মধ্যে তাকে নিলা না, ওই মানুষটা নাফরমান, নাফরমান। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে দেখবেন, ইসলাম নিয়ে গবেষণা করে কিন্তু নবী চিনে না, কোরআন নিয়ে গবেষণা করে, নবী চিনে না, ইসলামের অপব্যাখ্যা দেয়, কোরআনের অপব্যাখ্যা দেয়। নবী কো আমাদের মতন মানুষ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমন অপব্যাখ্যাকারী সন্তান আছে না নাই? এজন্য নবী বলছেন আদিবু আওলাদুকুম। 1 নাম্বার হচ্ছে হুব্বু নবিয়ুকুম, নবীর ভালোবাসা। 2 নম্বর হচ্ছে হুব্বু আহলিল বায়াত, নবীর বংশ আহলে বায়াতের ভালোবাসা। সুবহানাল্লাহ। ইমাম হাসান, হুসাইন, আলী, ফাতেমা, সাহাবায়ে কেরাম, নবীর আজওয়াজ মুতাহহারাত উম্মাতুল মুমিনিন, নবীর আহলে বায়াত যারা, এদের ভালোবাসা শিক্ষা দেওয়া সন্তানের উপরে দায়িত্ব, কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? কয়জনে শোনাইছেন সন্তানদেরকে আহলে বায়াতের ভালোবাসা, নবী পরিবারের ভালোবাসা, নবীর মুহাব্বতের কথা শোনাইলাম না? এরপরে আমার নবী বলেন 3 নম্বর হচ্ছে ওয়া কিরাআতুল কুরআন। 3 নম্বরে কোরআন শিক্ষা দিবা। আল্লাহু আকবার বলেন না? তাহলে 1 নাম্বার কি? 1 নাম্বার কি? নবীর ভালোবাসা। বলেন 1 নাম্বার কি? 2 নম্বর হচ্ছে আহলে বায়াতের ভালোবাসা। বলেন কার ভালোবাসা? আহলে বায়াতের পাক পাঞ্জাতনের ভালোবাসা। 3 নম্বর হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা, কারণ আগে যদি কোরআন শিক্ষা দিয়া দাও, নবী না চিনাও, এটা গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আগে যদি কোরআন শিখাইয়া দাও, আহলে বায়াতরে শিখাইলা না, ভালোবাসা জানাইলা না, এটা আহলে বায়াতরে বিদ্বেষী হয়ে যাবে, দুশমন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী বলছেন আগে তাকে আমার ভালোবাসা শিখাইয়া দাও, আমার আহলে বায়াতের ভালোবাসা শিখাইয়া দাও।
দাও, এরপরে কোরআন তারে শিখায়া দাও। যদি কোরআন শিখায়া দিতে পারো, সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, মৌলবী হবে, দুনিয়াবি উপকার করবে, কোনো অসুবিধা নাই। ইনসাফ কায়েম করবে, সন্তান ইনসাফ কায়েম করবে। কেন জানোনি? তার অন্তরে রাসূলের ভালোবাসা আছে, আহলে বায়াতের ভালোবাসা আছে, কোরআনের শিক্ষা আছে। ওই সন্তানটা ইঞ্জিনিয়ার হয়ে গেলে এটা রডের পরিবর্তে বাঁশ দিবে না, ঠিক কিনা? ডাক্তার হবে, মানুষের সেবা করবে, ডাক্তার নামের কসাই হবে না। ইঞ্জিনিয়ার হবে, কোরআন শিক্ষা করে ইঞ্জিনিয়ার হয়ে রডের জায়গায় রড দিবে, বাঁশ দিবে না। নেককার সন্তান হইয়া ওই সন্তানটা বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসগুলো ঘুরে ঘুরে দেখেন, আপনাদের মসজিদ থেকে শুরু করে দেখেন না, মসজিদের যে ইমাম মুয়াজ্জিন সে কত টাকার বার বেতন পায়। ওই মানুষটা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না, ইমাম সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না, আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না, মাস্টারের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। নেককার আওলাদ যারা হয়েছে, যাদেরকে সুশিক্ষা দিয়েছে, কোরআন হাদিসের শিক্ষা দিয়েছে, এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না। কেন দেয় না জানেননি? তার মধ্যে নবীর ভালোবাসা আছে, আহলে বায়াতের ভালোবাসা আছে, কোরআনের শিক্ষা আছে। আমি যদি আমার মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে দেই, জবাবদাহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই শিক্ষা না দিয়া, দুনিয়াবি শিক্ষা দিয়া মাস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার বানায়া দিলা, বিজি ব্যস্ত, সময় নাই, সময় নাই, সময় নাই, বলবে খেদমতের সময় নাই, টাকা লাগলে টাকা দিব বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম তো না, বরং তো একটা জেলখানা। বলেন না, জেলখানার মধ্যে নিয়ে দিয়ে আসো। তাহলে এই সন্তানের কি দাম রইল, কি উপকার রইল, কি ফায়দা হলো? আপনার সন্তান কার পিছনে সময় নষ্ট করলেন, টাকা নষ্ট করলেন, শ্রম দিলেন, পরিশ্রম দিলেন, কাকে নিয়ে আপনি স্বপ্ন দেখলেন? আপনার বিদ্যা বয়সে যদি সন্তানগুলো আপনার পাশে না থাকে, পাশে এসে না দাঁড়ায়, আপনি কার জন্য জীবন কষ্ট করলেন? আমি দেখেছি এই শ্রেণীর মধ্যে যারা, এদের মধ্যে বড় বড় দুনিয়াবি শিক্ষিত অনেক লোক আছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ঠিক কিনা? ওরে মনের শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। ওরে মনের শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ঠিক কিনা? মনের শান্তি যদি পাইতে চাও, পঞ্জগানা নামাজ পড়তে মসজিদেতে যাও। ওরে নামাজেতে আসে শান্তি, ওরে নামাজেতে আসে শান্তি, বলছে নবী মুস্তাফায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ঠিক কিনা? ওরে এত টাকার আছে কি দরকার, সুযোগ পাইলে গইরা আইসো একবার নবীজির দরবার। মারহাবা বলেন। ওরে এত টাকার আছে কি দরকার, সুযোগ পাইলে গইরা আইসো একবার নবীজির দরবার। ওরে সেই দরবারে গেলে পাবি, ওরে সেই দরবারে গেলে পাবি রহমত খোদা তাআলার। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ইমানদার ভাইয়েরা, সন্তানদেরকে সে আদব শিখাইতে হবে, নবীর ভালোবাসা শিখাইতে হবে।
আহলে বায়াতের ভালোবাসা শিখাইতে হবে, তাহলে এটা নেককার আওলাদ হয়ে যাবে, নেককার সন্তান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সে লুকমান হাকিমের ঘটনা থেকে আপনাদেরকে এটি বুঝাইতে চাইলাম, একজন বাবা হয়ে সন্তানদেরকে ভালো পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? কোথায় আইয়ুব নবীর জামানা চলে গেল, ওই মানুষটার উপদেশগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন, তার এত পছন্দ করেছেন, ওই মানুষটার নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের সন্তানদেরকে নেককার বানাইতে চাই, তাহলে বলেন না এদেরকে আল্লাহর রাস্তায়, নবীর রাস্তায় আনার দরকার আছে না নাই? আর যদি এদের পিছনে সময় দেন, সময় নষ্ট করেন, তাহলে আল্লাহ পাক কি নোটিশ করে জানেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ঈমানদাররা, ওয়াজ ঈমানদারের জন্য। আমরা যারা বসে আছি এই গভীর রজনীতে, আমরা তো সবাই ঈমানদার। কথা বলেন না? তাহলে ওয়াজ কাদের জন্য? কথা কয় না, কাদের জন্য? ঈমানদারের জন্য। কারণ ঈমানদাররা বিপদগামী হবে, ঈমানদাররা পথভ্রষ্ট হবে, ঈমানদাররা শয়তান বেশি ধোঁকা দিবে। এজন্য আল্লাহ ঈমানদারদেরকে সাবধান করে দেয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা ধ্বংস হয়ে যাও না ছেলেমেয়ের কারণে, ধন সম্পদের কারণে। আমি আল্লাহর জিকিরকে, আমার স্মরণকে ভুলে যাইও না। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, মসজিদ, মাদ্রাসা, মাহফিলকে ভুলে যাইও না। দুনিয়াবি করতে যায় আমি আল্লাহকে ভুলে যাইও না। যদি আমাকে ভুলে যাও, মনে রাখো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা, বরবাদ হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। ঘোষণা কার? 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 দুনিয়াবি উপার্জন করতে যায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদ নাই, মাদ্রাসা নাই, মাহফিল নাই, এমন নাফরমান আছে না নাই? আছে না নাই? আল্লাহকে ভুলে যায়। কাকে ভুলে যায়? যারা আল্লাহকে ভুলে যায়, এদের পরিণতি ভালো না খারাপ? ভালো না খারাপ? আল্লাহ নিজে বলে দিয়েছেন, আহা, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমি আল্লাহর জিকিরকে ভুলে যায়, জিকির মানে স্মরণ, যারা আল্লাহর স্মরণকে, আল্লাহকে ভুলে যায়, দ্বীন ধর্মকে ভুলে যায়, তাদের জন্য অত্যন্ত কঠিন জীবন অপেক্ষা করে। ঠিক কি না? ঘোষণা কার? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন তাদের জন্য কঠিন জীবন অপেক্ষা করতেছে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে এরা অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? অন্ধ হয়ে উঠবে। এবার বান্দা প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও আল্লাহ কেন আমি অন্ধ হয়ে উঠলাম? দুনিয়ার ওয়াকদ কুনতু বাসীরা, দুনিয়ার জমিনে তো আমার চক্ষু ছিল, আমি সবকিছু দেখেছি। আজকে হাসরের ময়দানে আমি কেন অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ কারণটা কি? আল্লাহ পাক জানিয়ে দেবে, বান্দা শোনো, ও বান্দা শোনো, কেন তোমাকে অন্ধ করে উঠালাম জানোনি? দুনিয়াতে চক্ষু থাকার পরও ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দারে
দুনিয়ায় চক্ষু থাকার পরেও আমি আল্লাহর বিধানগুলো দেখলা না, কান থাকার পর অনুধাবন করলা না, অন্তর দিল থাকার পরও বুঝলা না। ও বান্দা, আমি আল্লাহর বিধানকে এড়াইয়া চলে গেছো, আমাকে ভুলে গেছো, আমাকে ভুলে গেছো। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। বলেন, আল্লাহ যদি বান্দাকে ভুলে যায়, না চিনে, বান্দার কি কোনো উপায় আছে? উপায় আছে? এবার সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই মুসলমানদের নামাজ সারা, উপায় নাই। বলেন, মুসলমানদের ঈমান নাই গো, আমল নাই গো, নাই গো হাতে করি, কবর দেশে যাইয়া গো মাওলা কি যে উপায় করি। ঠিক কিনা? ওই কবরে যেতে হবে, যাওয়ার সময় আমল নেওয়ার দরকার আছে না? না আছে না? না আছে না? নাই? আমার বন্ধু চিরাং, সর্বশেষে উপদেশটা থাকবে, সন্তানদেরকে যেন না কার সন্তান হয়ে যায়। এই সন্তানগুলা যদি ভালোভাবে পরিচালনা করতে পারেন, বাবার জন্য নেয়ামত হয়ে যাবে। আর যদি ভালোভাবে গাইডলাইন দিয়ে না রাখতে পারেন, মনে রাখবেন এই সন্তান আপনার জন্য কিয়ামত হবে, সন্তান আপনার জন্য পরীক্ষা হবে, সন্তান আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান যেরকম নেয়ামত, আবার সন্তান হলো কিয়ামত। ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এই সন্তানের কারণে যেন জাহান্নামে যেতে না হয়, এই কথাটা মনে রাখবেন। আপনি মনে করছেন আপনি নিজেকে নিজে স্বয়ংপূর্ণ, আমি তো নামাজ পড়ে রোজা রাখি, আমারটা তো আমি আসি না। আপনার উপরে আপনার পরিবারের হক আছে, ছেলে মেয়ের হক আছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী জানাইয়া দিলেন, আহা, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই হলে দায়িত্বশীল অভিভাবক, তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার ঘরের অভিভাবক, দায়িত্বশীল, সেই ব্যাপারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, কতটুকু পালন করেছো। একজন মহিলাকে জিজ্ঞাসা করবে, তুমি তোমার স্বামীর ঘরের রক্ষক, তুমি তোমার স্বামীর আমানত কতটুকু রক্ষা করেছ। একজন মেম্বারকে তার ওয়ার্ড ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, একজন চেয়ারম্যানকে তার ইউনিয়নের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, একজন এমপিকে তার থানার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই দায়িত্বশীল, দায়িত্ব ছাড়া কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সকলের দায়িত্বশীল। আমার নবী দায়িত্ব, হ্যাঁ আমার নবী দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল। তোমার দায়িত্বের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে, সেজন্য সচেতন হয়ে যাই বাবা, সাবধান হয়ে যাই। এই মাহফিলগুলো যেন আমরা নসিহত হিসেবে, উপদেশ হিসেবে গ্রহণ করতে